চলুন ঘুরে দেখে নিই রাম মন্দির। না, অযোধ্যার রাম মন্দির না, তবে একদিন এই চ্যানেলে নিশ্চয়ই অযোধ্যা রাম মন্দিরের ভিডিও আনবো। আজ আমরা ঘুরে দেখব রাজারহাটের নিউ টাউনে অবস্থিত রাম মন্দির। আজকে আমরা ঘুরে দেখব রাজারহাট নিউ টাউনের রাম মন্দির, যেটি অবস্থিত ইকো পার্কের 4 নম্বর গেট থেকে কম বেশি 1 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে। আপনারা ইকো পার্কের 4 নম্বর গেটের কাছ থেকে টোটো পেয়ে যাবেন। এছাড়া যদি চান হেঁটেও আসতে পারেন। হেঁটে আসলে কম বেশি 15 থেকে 20 মিনিট সময় লাগবে। মন্দিরের বাইরে এবং ভিতরে আপনারা পুজো দেওয়ার সামগ্রী পেয়ে যাবেন। এখানে অফিসিয়াল কোনো পার্কিং প্লেস নেই, তবে যে দোকান থেকে আপনারা পুজোর ডালি কিনবেন সেই দোকানেই বলে তার পাশে বাইক রেখে দিতে পারেন। তবে এটার জন্য এখনো পর্যন্ত কোনো চার্জ নেয় না। মন্দির প্রাঙ্গণে ঢুকেই আপনারা ডান হাতে একটি জলাশয় দেখতে পাবেন। সেখানে আছে মহাদেবের মূর্তি এবং গঙ্গা দেবীর মূর্তি। এছাড়াও আছে 151 ফুট উচ্চতা বিশিষ্ট হনুমানজির মূর্তি। এখানে দেখুন কি সুন্দরভাবে রামায়ণের একটি দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। যখন রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় জটায়ু ও রাবণের যুদ্ধ। এখানে দেখুন রথে উপবেষ্টিত আছেন রাজা রামচন্দ্র। পুরো মন্দিরটি খুব সুন্দরভাবে সুসজ্জিত। তাহলে চলুন এবার জুতো খুলে মন্দিরে প্রবেশ করা যাক। এই মন্দিরটিতে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবীরও বিগ্রহ আছে। এখানে দেখুন রামচন্দ্র ও মা সীতা বিরাজমান আছেন। এবার আপনাদের বলে দিই এই মন্দিরের সময়সূচি। মন্দিরটি সকালবেলা খোলে সকাল 6টার সময়। সকাল 6টা থেকে এটি দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায়। আবার এটি দুপুর 3টের সময় খোলা হয়, বন্ধ হয় রাত্রির 9টার সময়। যদি কেউ একদিন হাতে সময় নিয়ে ইকো পার্ক ঘুরতে আসেন, তবে আমার মতে এই মন্দিরটি প্রথমে দেখে নিন, কারণ ইকো পার্কের খোলার টাইম হলো দুপুর 12টার থেকে। তাই এই মন্দিরটি ঘুরে নিয়ে আপনারা তারপর ইকো পার্কে প্রবেশ করতে পারেন। এখানে সবকটি মন্দিরের চারপাশেই রয়েছে প্রদক্ষিণ করার ব্যবস্থা। আপনাদের আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে কিন্তু কোনো ডাইরেক্ট বাস আসে না। আপনাদের বিধাননগর, ডানলপ অথবা মধ্যমগ্রাম থেকে ইকো পার্কগামী যে কোনো একটি বাস ধরে নিতে হবে। নামতে হবে ইকো পার্কের 4 নম্বর গেটের সামনে। সেখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন, অথবা হেঁটেও চলে আসতে পারেন এই মন্দিরের সামনে। এই মন্দিরের লোকেশন আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম।